আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের ডিসি সার্কিটের 96 নম্বর ম্যাথ থেকে আলোচনা শুরু করব। এই হচ্ছে 96 নম্বর ম্যাথ। তারা কি নির্ণয় করতে বলছে দেখি। এই আরএল এর ভ্যালু নির্ণয় করতে বলছে এবং এই আরএল এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত সেটা নির্ণয় করতে বলছে। তো চলুন ম্যাথটা আমরা খাতার মধ্যে নিয়ে করি। এই হচ্ছে সার্কিটটা। এখন এইখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে বারবার আপনি এই যে লোড প্রান্তটা ওপেন করতেছেন কেন। দেখুন তারা স্পেসিফিক করে যে প্যারামিটারটার কথা বলতেছে সেই প্যারামিটারটাই মূলত ওপেন হচ্ছে, কারণ ধরে নেওয়া হচ্ছে তার সাপেক্ষে সার্কিটটা ড্র করতে হবে। তাহলে দেখুন এর এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে, তাহলে এইরকম। এটা কি ভিটিএস, এটা হবে আরটিএস, আর এইখানে কি হবে এই জায়গায় যেটা ছিল সেটা অর্থাৎ আরএল। এখন তারা প্রশ্নের মধ্যে এই আরএল এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে এবং এই আরএল এর মধ্যে কি পরিমাণ পাওয়ার যাবে সেটা বলছে। তাহলে আমাদের কোন কন্ডিশন হচ্ছে যে যারে ভ্যালু নির্ণয় করতে বলছে তারে ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে বলতেছে, তার মানে কি আরএল সমান সমান আরটিএস কন্ডিশন হচ্ছে। আর বাকি যে কন্ডিশনটা আছে সেটা তো এখানে আসতেছেই না। তাহলে আরএল সমান সমান আরটিএস করতে গেলে আমাদের এইটার এখন আরটিএস নির্ণয় করব। তো এটা কি কারেন্ট সোর্স, এটা কি ভোল্টেজ সোর্স, তাহলে এগুলো শর্ট হয়ে যাবে। অর্থাৎ এটা ওপেন হবে, এটা শর্ট হবে। তাহলে ওপেন যদি হয় তাহলে এইরকম হচ্ছে, দেখি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 3। তাহলে এটা কি আরটিএস নির্ণয় হচ্ছে। তাহলে আরটিএস সমান সমান 15 ওহম। তাহলে আরটিএস আমরা পাইলাম কত, 15 ওহম। এখন কি দরকার, ভিটিএস দরকার। তো ভিটিএস হলে দেখুন এইখানে দেখুন ভিটিএস মানে কি এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ এইখানে যদি এই প্রান্তে আমি একটা মিটার লাগাই, এই প্রান্তে একটা মিটার লাগাই, তাহলে মিটারটায় আমার যে ভোল্টেজটা শো করবে সেটাই হবে ভিটিএস। তাহলে টিএস তার মানে এই প্রান্তটা টি, এই প্রান্তটা এইচ, থেভেনিনের টিএস নিচ্ছি, তার মানে এটা কি ভি। তাহলে আমরা বলছি ভি টিএস, তাহলে টি প্রথমে, তার মানে এই সাইডটা প্লাস ধরতেছি, এই সাইডটা মাইনাস ধরতেছি। এখন আমরা এটা এদিক দিয়ে কেভিএল করব। কেভিএল করলে এই ভিটিএস পাচ্ছি আমরা। তাহলে দেখি কেভিএলটা এইখানে করি, কেভিএল। তাহলে পরেরটা নিচ্ছি, এটা মাইনাস এটা প্লাস, তো পরেরটা নিলে প্লাস ভি টিএস। ওকে, তারপরে এটা কি একটা ভোল্টেজ সোর্স আছে, তো পরেরটা যদি নেই প্লাস 68 মাইনাস এটা কি রেজিস্টর। তো এই রেজিস্টর কি এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই লাইনে হচ্ছে না, কারণ হচ্ছে কি এটা ওপেন। যেহেতু এটা ওপেন তার মানে এর মধ্যে দিয়ে লোডের মধ্যে কারেন্ট যেটা যাচ্ছে সেটা শূন্য। যেহেতু শূন্য এর মধ্যে কোনো ড্রপ হচ্ছে না, তো যেহেতু এর মধ্যে কোনো ড্রপ হচ্ছে না তার মানে এই রেজিস্টরের কোনো দাম নেই, তার মানে এটা শূন্য। এবার দেখি এই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস কেন হচ্ছে, দেখুন এই তো তীর চিহ্ন দেওয়া আছে কোন দিকে, এই দিকে। তো এইদিকে তো কারেন্ট যাচ্ছে না, কারণ এটা তো ওপেন, তাহলে কারেন্টটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে আসতেছে। তো এর মধ্যে দিয়ে আসলে কত, এখানে 10 আর এখানে 6, তাহলে ড্রপ হচ্ছে কত, এখানে 60। তাহলে কত 60। দেখুন এদিক দিয়ে কারেন্ট আসতেছে মানে কি কারেন্ট প্রথম সাইডে প্লাস হবে যেহেতু এটা অ্যাবজর্ব লোড। আবার এখানে আসি, এইখান দিয়ে এদিক দিয়ে আসতেছে যেহেতু এটা এদিক দিয়ে কেভিএল হচ্ছে, তো এটা প্লাস এটা মাইনাস। এখন দেখুন এর মধ্যে কারেন্ট যাচ্ছে যাচ্ছে না, কারণ এটা কি ওপেন, যেহেতু ওপেন এর মধ্যে কারেন্ট শূন্য, যেহেতু কারেন্ট শূন্য তার মানে ড্রপ শূন্য, শূন্য সমান সমান 0। তাহলে ভি টি এস সমান সমান ওই দিকে যায় -8, এটা 68 আর এটা 60, তাহলে এইদিকে গেলে কত -8। তাহলে ভিটিএস হচ্ছে এই -8। তাহলে এই যে ডিরেকশনটা আমরা এই সাইডটা প্লাস ধরছি, এই সাইডটা মাইনাস ধরছি, এটা এরকম হবে না, তখন এই সাইডটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ভিটিএস -8। তো যেহেতু আমি -8 লিখে দিচ্ছি, কাজেই এটা অটোমেটিক সোর্সটা তখন এই সাইডে প্লাস এই সাইডটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ভিটিএসও পাইলাম। এখন তারা কি বলছিল, এইটা ভ্যালু নির্ণয় করতে বলছে এবং এর ম্যাক্সিমাম পাওয়ার। তো আমরা তো এখানে আরটিএস পাইছি, তো আরটিএস যদি আরএল হয় তাহলে আরএল সমান সমান কত 15, তার মানে এটা 15। তো এখন দেখি এর মধ্যে দিয়ে কারেন্ট তাহলে কত প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি জানি পাওয়ারের পি ম্যাক্সের ক্ষেত্রে আই এল স্কোয়ার আর এল। তাহলে আইএল যদি পাই তাহলে আরএল তো 15ই জানি। তাহলে আইএল কত, ভিটিএস -8 -8 ভিটিএইচ স্কোয়ার এবং টোটাল রেজিস্ট্যান্স কত 30। তাহলে 30-এর উপর স্কোয়ার মানে পুরোটা স্কোয়ার গুণন আরএল। তাহলে আরএল কত 15। তাহলে একবারে 15 বসাই দিই, 15। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখি,
1.067 ওয়াট, এই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এই হচ্ছে উত্তর। এবার দেখি তারপরের ম্যাথ। 97 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেখুন কি বলছে যে ফাইন ম্যাক্সিমাম পাওয়ার অফ আরএল, অর্থাৎ আরএল এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কত। তো দেখুন এটা দ্বারা আমরা এটাই বুঝতেছি, দেখুন আরএল এর কোনো ভ্যালুও দেওয়া নাই, তার মানে আরএল এর ভ্যালু দেওয়া নাই এবং আরএল এরই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হবে। তাহলে কন্ডিশন অনুযায়ী বুঝতেছি যে আরএল সমান সমান আরটিএস কন্ডিশন দিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তো চলুন দেখি আরএল সমান সমান আরটিএস দিয়ে খাতায় নেই ম্যাথটা। এই হচ্ছে সার্কিটটা। তো সার্কিটটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম অঙ্কন করলে এরকম হবে, এটা হবে আরএল, এটা হবে আরটিএস, আর এটা হবে ভিটিএস। তো এখন আমাদের কন্ডিশন আমরা ম্যাথ দেখে বুঝছি যে আরএল সমান সমান আরটিএস কন্ডিশনে ম্যাথটা সলভ করতে হবে। তো এখন আরটিএস নির্ণয় করি, এই আরটিএসটা। তো আরটিএস নির্ণয় করলে কী হবে, ভোল্টেজ সোর্স শর্ট হবে, ভোল্টেজ সোর্স শর্ট হবে, ভোল্টেজ সোর্স শর্ট হবে। তাহলে সার্কিটটা হচ্ছে এইরকম, এটা 1, এটা 4, এটা 4। তো 4 4 প্যারালাল করলে 2 আসবে, 2 সাথে এটা এক যোগ হবে, তাহলে 3 আসবে, অর্থাৎ আরটিএস সমান সমান 3 ওহম। তাহলে 3 বসায় আরটিএস পাইলাম কত, 3। কন্ডিশন অনুযায়ী তাহলে আরএলও হবে 3, তাহলে একটা পাইলাম। এখন এই আরএলের ম্যাক্সিমাম পাওয়ার কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি নির্ণয় করতে যাই তাহলে দেখুন পি ম্যাক্স অর্থাৎ আই এল স্কোয়ার আর এল। তো আর এল তো 3 জানলাম, কিন্তু আই এল এর ভ্যালু অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স আছে কিন্তু ভোল্টেজ জানা নাই, তাহলে ভিটিএস নির্ণয় করতে হবে। তো ভিটিএস নির্ণয় করি এই সার্কিটটা থেকে। আবার এখানে যদি এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা হচ্ছে ভি। তো টিএস, এটা যদি টি ধরি, এটা যদি এইচ ধরি তাহলে নাম হয় টিএস। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি তাহলে নাম হয় ভি এ বি। তার মানে এ বি এটি টিএস একই হিসাব। তাহলে দেখুন এখানে যদি মিটার লাগাই তাহলে যে ভোল্টেজটা শো করবে সেই ভোল্টেজটাই। তো এই ভোল্টেজটা শো করার জন্য কিভাবে করি দেখি, এইটা এই দিক দিয়ে কেভিএল করলে এই ভোল্টেজটা শো করবে। তার আগে এইখানে আমরা এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজটা নির্ণয় করার চেষ্টা করি, দেখি কিভাবে। এই অংশটাই নোডাল ফেলাই সবচেয়ে সহজ। অথবা দেখুন এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে চলে আসছে, এই দিকে যাচ্ছে না কারেন্ট। কিভাবে যাবে, কারণ এদিকে তো এটা ওপেন করা, আর কারেন্ট তো ওপেন রাস্তায় কখনো চলে না, কারেন্ট সবসময় একটা বদ্ধ সার্কিটে চলে। তাহলে এই দিক দিয়ে এরা দুইজনে একটা সার্কিট কমপ্লিট করছে, এই দিকে যায় নাই। তাহলে এর মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতেছে, তো এটা হচ্ছে 4, তাহলে এটা যদি 8 হয় তার মানে এটা বড়, তাহলে এই দিক দিয়ে কারেন্টটা যাবে, এর ক্ষমতা বেশি, তার মানে কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে। তো দেখি এর মধ্যে কারেন্ট কত, আমরা নর্মালভাবে চিন্তা করি, একটা এইরকম সার্কিটটা দেখি, খালি চোখে সার্কিটটা এইরকম দেখা যাচ্ছে। দেখুন এইরকম একটা সার্কিট দেখা যাচ্ছে, কারণ এইদিকে তো কারেন্ট যাচ্ছে না। তাহলে কি এটা 8, এটা 4, এটা 4, এটাও 4। তাহলে এদিক দিয়ে যদি ফেলাই তাহলে 8 4 I মাইনাস 4 I মাইনাস 4 সমান সমান 0, এটাকে ভিল করলাম। তাহলে এটা আসে কত, 8 I, এটা 4, তাহলে I সমান সমান কত, 0.5 এম্পিয়ার। তার মানে এর মধ্যে দিয়ে 0.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো 0.5 যদি হয় তাহলে এটা আমরা কেভিএল করি, কেভিএল করলে বুঝতে পারতেছি। তাহলে এই দিক দিয়ে কেভিএল করি, এখানে ড্রপ হচ্ছে কত, তাহলে 2 ভোল্ট। 0.5 এম্পিয়ার যদি হয় তাহলে 2 ভোল্ট হচ্ছে। তাহলে দেখি এটা প্লাস ভিটিএস, এটা একটু নিচে লিখি, প্লাস ভিটিএস। এরপরে আসার পরে এখানে কি +1, তারপরে আসলো মাইনাস 0, কারণ হচ্ছে এর মধ্যে কোনো কারেন্ট নাই, 0। তারপরে এটা এই দিক দিয়ে উপরের দিকে উঠছে, তার মানে কি এই সাইডটা প্লাস ছিল, এই সাইডটা মাইনাসে। তাহলে +4 গুণন 0.5 রেজিস্টর এবং কারেন্ট মাইনাস 8 সমান সমান 0। তাহলে ভিটিএইচ হয়, এটা হচ্ছে 3 2 আর একে 3 আর এটা কত 8, তাহলে এখান থেকে এটা গেলে 5, অর্থাৎ ভিটিএস হচ্ছে 5। তাহলে ভিটিএস পাইলাম কত, 5। তো এখন আইএল সমান সমান কি, ভিটিএইচ স্কোয়ার ভাগ আর টোটাল আর, মানে আর, তাহলে দুইটা মিলে কি 6, 3 আর 3 6, তাহলে 6 এর উপরে স্কোয়ার গুণন 3, তাহলে ভিটিএস কত 5, 25, 5 5 25, 36 গুণন
3। তো ক্যালকুলেশন করলে আসে কত দেখি, 2.083 ওয়াট। এই হচ্ছে উত্তর। এবার দেখব 98 নাম্বার ম্যাথ। এটার ক্ষেত্রে কি নির্ণয় করতে বলছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, অর্থাৎ আর এর ভ্যালু নির্ণয় করতে বলছে, হুইচ উইল ট্রান্সফার পাওয়ার থ্রো 10 ওহম ইউজিং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে পাওয়ার ট্রান্সফার করতে হবে কোথায়, এই 10 ওহমে। তার মানে দেখুন তো এখানে কন্ডিশন কি, আর এর ভ্যালু নির্ণয় করতে বলছে এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতেছে কোথায়, এইখানে, অর্থাৎ 10-এ। তো একজনের প্যারামিটার নির্ণয় করতে বলতেছে, আরেক জায়গায় ম্যাক্সিমাম পাওয়ারের হিসাব হচ্ছে। তাহলে এই আরটা কি হবে, হয় ইনফিনিটি হবে নয় 0 হবে। তো ইনফিনিটি হলে সার্কিটটা কীরকম হয়, এর মধ্যে দেখতে হবে যে ইনফিনিটি হলে এর মধ্যে কি আসলেই ম্যাক্সিমাম পাওয়ার যাচ্ছে কি না। তো আমরা যদি ইনফিনিটি মানে কি ওপেন হয়ে যাবে, তো এটা যদি ওপেন হয়ে যায় তাহলে সার্কিট কিন্তু কোনটা থাকতেছে, শুধুমাত্র এই অংশটা থাকতেছে, এই সাইডের অংশটা থাকতেছে। তো এই সাইডের অংশটা যদি থাকে, দেখি খাতায় নিয়ে ম্যাথটা করি, এই হচ্ছে সার্কিটটা। এখন আপনি বলতে পারেন যে এইখানে তো 10 ছিল, এটা ওপেন করছেন কেন, কারণ এই জন্য করছি তারা স্পেসিফিক করে 10-এর কথা বলছে। যেহেতু 10-এর কথা বলছে, শুধুমাত্র এই 10 অংশটা ওপেন করে তার সাপেক্ষে আমরা সার্কিটটা কমপ্লিট করব। অর্থাৎ তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করতে চাই তাহলে এইরকম করে হবে। অর্থাৎ এটা হচ্ছে কি ভিটিএস, এটা হচ্ছে আরটিএস, আর এখানে 10, এই যে 10টা ছিল এই 10টা। তো এখন দেখি আমরা এই সার্কিটটার আগে আরটিএস নির্ণয় করি। তো আরটিএস নির্ণয় করার সময় দেখুন আমি কি বলছি, যারে রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলছে অন্য জায়গার ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলছে, কাজে এই আরটা হয় ইনফিনিটি হবে নয় 0 হবে। তো দেখুন তো এটা শর্ট হয়ে গেল, আরটিএস যেহেতু নির্ণয় করবে, এটা শর্ট হইলো, এটা শর্ট হইলো। তার মানে এইটার সাথে এই আরটা শুধুমাত্র প্যারালালে থাকতেছে, যেহেতু এটার সাপেক্ষে হচ্ছে, আর যেহেতু সাপেক্ষে তার মানে দুই সাইড কি প্যারালাল। তো প্যারালাল যদি করি এইরকম আসে 20 প্লাস আর। তো আর সমান সমান যদি আমরা ইনফিনিটি ধরি, মানে এটাকে ওপেন করি, সার্কিটটা ওপেন করলে কীরকম আসে দেখুন, এইরকম একটা সার্কিট আসে, এই যে এরকম একটা সার্কিট। অর্থাৎ এই সার্কিটটা কি কোনো কমপ্লিট হচ্ছে, একটা সার্কিট তৈরি হচ্ছে, যেখানে সার্কিটই তৈরি হচ্ছে না সেখানে ম্যাক্সিমাম পাওয়ার এখানে আমরা পাবো কীভাবে। অর্থাৎ আরটিএসই যেখানে, এখানে সার্কিটে কমপ্লিট হচ্ছে না, তো সার্কিটে যদি কমপ্লিট না হয় তাহলে আমার এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে কীভাবে। তার মানে যদি আমরা এটা ইনফিনিটি ধরি, অর্থাৎ এটা ইনফিনিটি ধরি, তাহলে আরটিএস দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে না। এটাকে যদি এখন 0 ধরি, ইনফিনিটি দেখলাম যে এটা ইনফিনিটি, ইনফিনিটি মানে আরটিএস ইনফিনিটি, ইনফিনিটি মানে কি এটা ওপেন, আর এটা ওপেন মানে কি সার্কিট কমপ্লিট নাই, সার্কিট কমপ্লিট নাই মানে ম্যাক্সিমাম পাওয়ার নাই। তো কাজেই এটা তো সম্ভবই না। তাহলে কি হইতে পারে, এবার আরেকটা অপশন আছে 0, তাহলে আর সমান সমান 0 ধরে দেখি, তাহলে আরটিএস কী আসে দেখি, আর গুণন 20/20 যোগ আর, তাহলে 0 যদি ধরি তার মানে আরটিএস 0 হবে। তো আরটিএস যদি 0 হয় সার্কিটটা কীরকম আসতেছে দেখি, এই যে আরটিএস 0 মানে এটা শর্ট, অর্থাৎ সার্কিট এরকম হচ্ছে, অর্থাৎ এখানে কত 10 আর এখানে ভিটিএস। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে দেখুন আরটিএসে এখন ম্যাক্সিমাম পাওয়ার প্রবাহিত হবে। দেখুন এই যে কারেন্ট যাবে, যে কারেন্টটা যায় এখানে লোড, এটা লোডের মধ্যে যে পাওয়ার হবে এই সব পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার আসবে। তো কাজেই যেহেতু তারা শুধুমাত্র আর এর ভ্যালুটা কী হলে ম্যাক্সিমাম পাওয়ার হবে সেটা চাইছে, তার মানে আমরা প্রশ্নের মধ্যে উত্তর এইভাবে লিখে দেবো, আর সমান সমান 0 হলে 10-এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার প্রবাহিত হবে। আপনি চাইলে এখানে একটা ভিটিএসের ডাটা ধরে দেখুন, ধরেন 10 ধরে দেখেন, আপনি ক্যালকুলেশন করে দেখেন এর মধ্যে একটা পাওয়ার প্রবাহিত হচ্ছে, যেহেতু সার্কিটটা কমপ্লিট হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার দেখি 99 নাম্বার ম্যাথ। এই ম্যাথটার ক্ষেত্রে দেখুন এর আগে আমরা যে ম্যাথগুলো করাইলাম, এর আগে একটা ম্যাথ করাইলাম, ওই ম্যাথটার মতো এই ম্যাথটাও সেম। তো আপনারা দেখুন এইখানে তারা আর এল এর ভ্যালু নির্ণয় করছে এবং নির্ণয় করতে বলছে এবং তারই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে বলছে। তার মানে এটা কি আর এল সমান সমান আরটিএস কন্ডিশন। তাহলে আর এল সমান সমান আরটিএস কন্ডিশন হলে ম্যাথটা আপনারা ইজিলি করতে পারবেন। এই রিলেটেডের একটা ম্যাথ আমি এখানে করছি অলরেডি, যা 96 নাম্বার ম্যাথ ছিল। 96 নাম্বার ম্যাথের মতো এই ম্যাথটায় খালি সাইনগুলো কিছু ভিন্ন ভিন্ন আছে, তাহলে আপনারা এই ম্যাথটা নিজেরা করে নিন। এবার দেখব 100 নাম্বার ম্যাথ। এই ম্যাথটার ক্ষেত্রে তারা কি বলছে যে আর এর ভ্যালু নির্ণয় করতে বলছে এবং এই আর এল এর মধ্যে কী পরিমাণ ম্যাক্সিমাম পাওয়ার হবে সেটা। তার মানে কন্ডিশন হচ্ছে কি আর এল সমান সমান আরটিএস। এই কন্ডিশনে ম্যাথটা করলে ম্যাথটা ইজিলি সলভ হবে। তো চলুন ম্যাথটা খাতায় নেই। এই হচ্ছে সার্কিটটা, যার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলে এরকম আসবে।
অর্থাৎ এখানে আরএল এটা, আর এটা আরটিএস, আর এটা কি ভিটিএস। তো এখন আমরা এটার আরটিএস নির্ণয় করি। এটা ওপেন হবে, এটা শর্ট হবে, তাহলে আরটিএস সমান সমান 10। তার মানে কি আরএল সমান সমানও 10, আরটিএস সমান সমান 10। কন্ডিশন কেন এরকম? আরএল সমান সমান আরটিএস হচ্ছে তাই। তো এখন দরকার কি ভিটিএস। তো ভিটিএস যদি লাগে তাহলে আমরা এই পয়েন্টটায় দেখি, এই পয়েন্টটায় আমরা তাহলে এখানে ভিটিএস যদি করতে চাই তো এটা প্লাস, এটা মাইনাস, এটা যদি টি ধরি, এটা যদি এইচ ধরি, অথবা এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এইখানে ভি, তাহলে ভি এ বি অথবা ভিটিএস। তাহলে দেখুন কেভিএল ফেলাই, কেভিএল ফেলাই কি আমি যদি এখানে মিটার লাগাই, এখানে যে ভোল্টেজটা শো করবে সেই ভোল্টেজ, তার মানে কি এইটার মধ্যে যে ভোল্টেজটা থাকবে, অর্থাৎ এইখান থেকে এইখানে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই, অর্থাৎ এইখান থেকে এইখানের মধ্যে ভোল্টেজ। তো আমি এটাকে কেভিএল ফেলাই, নোডাল ফেলাই, তাহলে কেসিএল যদি ধরি তাহলে এটা উপরে উঠতেছে, তাহলে যে উঠতেছে তাকে প্লাস ধরলাম, তাহলে এটাকে নিচে নামতেছে, তাহলে যে নিচে যাচ্ছে তাকে মাইনাস ধরবো, তাহলে মাইনাস। এই ডাটাটার নাম কি দিলাম? ভি এ বি। তাহলে ভি এ বি -10/10 সমান সমান 0। তাহলে এটা ওইদিকে গেলে 1, এদিকে আসবে 10, এটা ভি এ বি -10। তাহলে ভি এ বি বা ভিটিএস সমান সমান কত? 10 আর 10 20, তাহলে 20 ওহম। তাহলে ভিটিএস পাচ্ছে কত? 20 ওহম। তাহলে পি ম্যাক্স কত? তাহলে ভিটিএস স্কোয়ার 4RL। তাহলে ভিটিএস কত? 20² 4RL সমান সমান কত? 10। অথবা এই নর্মালি যে সূত্র সেই সূত্র দিয়েই করেন, 10 ওয়াট। এই হচ্ছে উত্তর। এই ছিল আমাদের আজকের মতো লেকচার।